এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, স্টেটমেন্টগুলো ট্রু অর ফলস সেটা আমাদের লিখতে হবে। তো বলছে এই বহুপদী সংখ্যামালাটার একটা শূন্য হচ্ছে 1 না একটা 0 হচ্ছে 1, দেয়ার হচ্ছে px ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1। তো আমাদের দেখতে হবে যে এই বহুপদী সংখ্যামালাটার একটা 0 1 হচ্ছে কিনা। তো আমরা কি করব, আমরা px ইকুয়াল টু 0 ধরে নেব। তো px এর ভ্যালু কত গিভেন রয়েছে, px এর ভ্যালু গিভেন রয়েছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, তাহলে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা ট্রু দেওয়া রয়েছে। কথাটা বুঝতে পারলে, প্রসিডিওর বুঝতে পারলে, px যেটা দেওয়া ছিল সেটাকে আমরা 0 ধরে নিয়েছি, তাহলে x মাইনাস 1টা হয়ে যাচ্ছে 0, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তাহলে প্রথম স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে ট্রু। পরের প্রশ্নে দেখো বলছে যে এটার একটা 0 3 হবে কিনা। তাহলে কি করব, px ইকুয়াল টু 0 ধরে নেব। তাহলে px বলতে কত রয়েছে, 3 মাইনাস x দেওয়া রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো এক্সটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। তাহলে দেখো যে এই সংখ্যামালাটার একটা 0 3 হয়ে যাচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটাও ট্রু হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কি বার করতে হবে, দেখো এখানে দেওয়া ছিল বহুপদী সংখ্যামালাটার একটা 0 3, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যে এক্স এর কোন ভ্যালুর জন্য এই জিনিসটার ভ্যালুটা 0 হবে সেটা আমাদের বার করতে হবে। সোজা ভাষায় বলতে গেলে এটাই বোঝায়। পরের প্রশ্নটাও একই রকম, বলছে যে এই বহুপদী সংখ্যামালাটার একটা 0 মাইনাস 1/5 কিনা। মানে এখানে বলছে যে এক্স এর ভ্যালুটা যদি মাইনাস 1/5 হয় তাহলে এই জিনিসটার ভ্যালুটা 0 হবে কিনা সেটা আমাদের দেখতে বলেছে। তাহলে কি করব, আমরা px ইকুয়াল টু 0 ধরে নেব। তাহলে 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে 5x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 1/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা মাইনাস 1/5 ধরলে এই জিনিসটার ভ্যালুটা 0 চলে আসছে, তাহলে স্টেটমেন্ট ট্রু রয়েছে। তারপরটা দেখো, এখানটায় বলছে এই বহুপদী সংখ্যামালাটা শূন্যদ্বয় হচ্ছে 3 আর মাইনাস 3। তাহলে কি করব, এখানে px ইকুয়াল টু কত দেওয়া ছিল, x স্কয়ার মাইনাস 9 দেওয়া ছিল। তো এটাকে আমরা ভাঙতে পারি এরকম ভাবে যে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে চলে আসছে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে চলে আসছে, তাহলে এখানটা লেখা যেতে পারে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা একবার কি করব, এটাকে 0 ধরবো। তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 3, আরেকবার এটাকে আমরা 0 ধরবো, তাহলে হয়ে যাচ্ছে x ইকুয়াল টু প্লাস 3। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমরা x এর ভ্যালুটাকে প্লাস 3 ধরি তাহলেও এই জিনিসটা 0 হয়ে যাবে, অথবা x এর ভ্যালুটাকে যদি মাইনাস 3 ধরি তাতেও এই জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে দুখানা 0 হচ্ছে 3 এবং মাইনাস 3, তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা ট্রু দেওয়া রয়েছে। তারপরটা দেখো, তারপরটা বলছে যে এই বহুপদী সংখ্যামালার দুটো বীজ বা দুটো শূন্য 0 আর 5 কিনা। এই বহুপদী সংখ্যামালার দুটো শূন্য 0 এবং 5 কিনা। তোমরা কি করবো, প্রথমে px টাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 5x, তাহলে এখান থেকে x টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x মাইনাস 5। তো আমরা x টাকে একবার 0 ধরবো, তো 0 ধরলে x এর একটা ভ্যালু হয়ে যাচ্ছে 0, আর একটা x মাইনাস 5 কে 0 ধরবো, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস 5। একবার x টাকে 0 ধরেছি, একবার x মাইনাস 5 টাকে 0 ধরেছি। তাহলে দেখো এখান থেকে আমরা x এর দুখানা ভ্যালু পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 5। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্রু। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। তারপরেরটা দেখো, এখানেও বলছে যে এই বহুপদী সংখ্যামালাটার দুখানা শূন্য 4, মাইনাস 2 কিনা। তাহলে কি দেওয়া ছিল, এখানটা দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 মাইনাস 2x মাইনাস 8।
তো আমরা কি করবো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করছি, মানে উৎপাদকে বিশ্লেষণ করছি। 8টাকে লেখা যেতে পারে 4 ইন্টু 2, 4 ইন্টু 2 করলে 8 হয়ে যাচ্ছে, আর 4 মাইনাস 2 করলে 2 হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে 2 আনতে হতো, 2 এর জায়গায় আমরা লিখে দেবো 4 মাইনাস 2, 2 এর জায়গায় আমরা লিখে দেবো 4 মাইনাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 8, যেরকম ছিল সেরকম রইল। যেরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ঠিক সেরকম ভাবেই করছি। এখানে 4টা একবার x এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 4x, 2টাও মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 2x। সাইনটা কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্রথম দুটো থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x মাইনাস 4। পরের দুটো থেকে আমরা 2টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x মাইনাস 4। তাহলে x মাইনাস 4টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x প্লাস 2। তো আমরা কি করবো, একবার x মাইনাস 4 ইকাল টু 0 ধরবো, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে প্লাস 4। আর একবার x প্লাস 2 ইকাল টু 0 ধরবো, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 2। একটা হয়ে গেল x ইকাল টু 4, একটা হয়ে গেল x ইকাল টু মাইনাস 2, দুখানা হচ্ছে আনসার 4 এবং মাইনাস 2। তাহলে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। তারপরে প্রশ্ন বলছে যে এই বহুপদীর সংখ্যামালার শূন্যগুলো নির্ণয় করতে। একই রকম ভাবে করবো। দেখো, আগেরটায় আনসার দেওয়া ছিল, আমরা ট্রু অর ফলস সেটা দেখছিলাম। তো এখানে আমাদের আনসারগুলো বার করতে হবে। ট্রু ফলস দেয়নি, আমাদের আনসারগুলোকে বার করতে হবে। তাহলে কি করবো, এখানে fx ইকাল টু দেওয়া রয়েছে 2 মাইনাস এক্স। তো আমরা 2 মাইনাস এক্সটাকে 0 ধরে নেব, তাহলে মাইনাস এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 2, মাইনাসটাকে ক্যান্সেল করা যাবে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 2, তাহলে একটা 0 হচ্ছে 2। তারপরটায় কি বলছে দেখো, তারপরটা বলছে fx ইকাল টু 7x প্লাস 2। তো আমরা 7x প্লাস 2 ইকাল টু 0 ধরে নেবো, তাহলে 7x ইকাল টু কত হচ্ছে মাইনাস 2, তাহলে x ইকাল টু কত হচ্ছে, x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 2/7। তারপরটা দেওয়া হচ্ছে fx ইকাল টু x প্লাস 9। তো আমরা x প্লাস 9 ইকাল টু 0 ধরছি, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 9। এর আনসার হচ্ছে মাইনাস 9। তারপরটা fx ইকাল টু দেওয়া হচ্ছে 6 মাইনাস 2x। তো আমরা 6 মাইনাস 2x ইকাল টু 0 ধরে নেব, তাহলে মাইনাস 2x ইকাল টু কত হচ্ছে, মাইনাস 2x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 6। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 6/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 3। তারপরেরটা রয়েছে শুধুমাত্র 2x। তাহলে আমরা কি করব, 2x ইকাল টু 0 ধরে নেব, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 0/2, তাহলে পড়ে থাকছে 0। তাহলে আমরা এক্সটাও পেয়ে গেলাম 0। তারপরটা কি করব দেখো, তারপরটা fx ইকাল টু দেওয়া হচ্ছে ax প্লাস b। তাহলে আমরা ax প্লাস b ইকাল টু 0 ধরে নেব, তাহলে ax ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস b, তাহলে x ইকাল টু কত হচ্ছে মাইনাস b/a। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।